প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম গরম মশলা, রসুন বাটা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিলাম আদা বাটা, একটু নেড়ে নিচ্ছি, তারপরে একটু পানি দিয়ে নিলাম যাতে নিচে না লেগে যায়, দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, এই জিরের গুঁড়ো। এখন একটু নেড়ে নেব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এখন এর মধ্যে মাংস দিয়ে দিলাম মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে যতক্ষণ না মশলাটা ভালোভাবে গার সাথে লাগে ততক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নেব। ভালোভাবে মেখে এখন একটু কষিয়ে নেব। ভালোভাবে কষানোর জন্য একটু ঢেকে দিলাম, কিছু সময় কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে আবার এখন একটু ঢেকে দেব। আবার একটু ঢেকে দিলাম, কিছু সময় পর আবার একটু নেড়ে দিচ্ছি, কারণ তরকারি যত লাড়াচাড়া করা যাবে তরকারির স্বাদটা তত ভালো হবে। তরকারি একভাবে বসিয়ে রাখা যাবে না, তরকারি লাড়তে হবে। দেখুন তরকারির কালারটা কি সুন্দর এসেছে। মাংস ভুনা বলে কথা, কালার তো আসতেই হবে। আমাদের তরকারি প্রায় শেষের পথে হয়ে গেছে, তরকারি নামিয়ে ফেললাম। দেখুন কি সুন্দর কালারটা, দেখেই জিভে জল চলে আসে।